আমরা অনেক সময় শুনে থাকি দেশে ডলারের দাম কমে গিয়েছে, আবার অনেক সময় শুনে থাকি ডলারের দাম বেড়ে গিয়েছে। আবার ভারতে $1 যত রুপি, বাংলাদেশে $1 বেশি টাকা, এরূপ কথাও আমরা অনেকেই শুনে থাকি। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই ডলারের দাম নির্ধারণ করে এবং কিভাবেই বা দাম ওঠানামা করে? চলুন জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডলার মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রা, যেমন বাংলাদেশের মুদ্রা টাকা। কিন্তু টাকা এবং ডলারের মধ্যে মূল এবং সবথেকে বড় পার্থক্য হলো, টাকা আমরা শুধু আমাদের দেশের অভ্যন্তরীণ কাজে ব্যবহার করতে পারি, কিন্তু ডলার ব্যবহার করা হয় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে। কোনো দেশকে আমদানি করতে হলে মূল্যস্বরূপ ডলার প্রদান করতে হয় বিক্রেতাকে। আবার কোনো দেশ রপ্তানি করলে ক্রেতার কাছ থেকে মূল্যস্বরূপ ডলার পায়। যে দেশ যত বেশি আমদানি করে তার তত বেশি ডলার প্রয়োজন, আর এই ডলার তাকে কিনতে হয়। আর যে দেশ যত বেশি রপ্তানি করে সে দেশ তত বেশি ডলার ইনকাম করে, সে ডলার সে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যে দেশে ডলারের প্রয়োজন বেশি সেখানে দামও বেশি, কারণ চাহিদা বেশি, যোগান সীমিত। আবার যে দেশে ডলারের প্রয়োজন কম সেখানে দামও কম, কারণ চাহিদা কম, যোগান অনেক বেশি। অনেকটা বাজারের পণ্যের মতো। আমরা ডলারকে বাজারের পণ্যের সাথেও তুলনা করতে পারি, এটা কোনো ভুল হবে না। এভাবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে ডলারের দাম নির্ধারিত হয়, আবার প্রয়োজনের ভিন্নতার কারণে দাম ওঠানামাও করে। এজন্যই বাংলাদেশ আমদানি বেশি করলে ডলারের দাম বেড়ে যায়, আবার রপ্তানি করলে বা বিদেশি পেশাজীবীরা দেশে ডলার পাঠালে ডলারের যোগান বেড়ে যায় এবং মাঝে মাঝে দামও কমে যায়।